আবু সাইদ হত্যা মামলা বিচারের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নন তার স্বজনেরা। ছেলে হারানোর শোক এখনও কাটে উঠতে পারেননি তার বাবা মা। দ্রুত সুষ্ঠু বিচারের পাশাপাশি 16 জুলাই আবু সাইদ দিবস হিসেবে পালনের দাবি পরিবারের। 2024 সালের জুলাইয়ে সারা দেশে দানা বাঁধে কোটা বিরোধী আন্দোলন। 16 জুলাই রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের গুলির সামনে বুক পেতে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। আবু সাইদের আত্মত্যাগ আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। পুলিশের গুলির সামনে তার বুক পেতে দাঁড়ানোর দৃশ্য আন্দোলনের প্রতীকী ছবিতে পরিণত হয়। পরে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার। আবু সাইদ হত্যার বছর ঘুরেও ছেলে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি তার বাবা মা। বিচারের অগ্রগতি নিয়েও সন্তুষ্ট নন স্বজনরা। অপরাধী তাদের বিচার হওয়া উচিত, আমরা অন্য মানুষকে বিচারে জড়িত করতে চাই না। শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। আমরা প্রত্যাশা করি যারা এই শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তারা সকলে আইনের আওতায় আসবে। আবু সাইদকে ভুলতে পারেননি সহপাঠীরাও। হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উপাচার্য। অবশ্যই তাকে ভীষণভাবে তাকে স্মরণ করছি, মিস করছি আমরা। যে সময় হয়তোবা উনি বেঁচে থাকলে আজকে আমরা আরো অনেক কিছু পেয়ে যেতাম। তার প্রতিবাদে যে কণ্ঠস্বর ছিল। পুলিশকে যে সেফ এক্সিট দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারছি এবং এটার প্রতি আমরা সকলেই নিন্দা জানাচ্ছি। তাদেরকে কেন আমরা সেভ করতেছি, তাদেরকে কেন আমরা এখন ধরতেছি না, তাদেরকে কেন আমরা শাস্তির আওতায় নিয়ে আসতেছি না, কে এটার পিছনে কাজ করছেন তাকেও আমাদের আইডেন্টিফাই করতে হবে। এই প্রতিবন্ধকতা কেন হচ্ছে? আবু সাইদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ আসামি 30 জন। শরীফুল ইসলামের বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, এই দিবসটি উপলক্ষে আজ কি কি কর্মসূচি আছে এবং আবু সাইদের বিচার প্রক্রিয়া নিয়ে তার পরিবার কি বলছে? দেখুন, আসলে আজকের এই সারা দিনে কিন্তু অর্থাৎ আবু সাইদকে নিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আমরা কিন্তু যেটা জেনেছি যে 4 জন উপদেষ্টা সহ 21 জন কর্মকর্তা এখানে উপস্থিত হবেন। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে আবু সাইদের দিবস পালন উপলক্ষে অর্থাৎ তার পরিবারের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে যে আবু সাইদ দিবস জানি পালন করা হয় এককভাবে, কিন্তু সেটি কিন্তু না করে শহীদ দিবস পালন করা হচ্ছে। এটি নিয়ে কিন্তু আবু সাইদের পরিবার একটু অর্থাৎ তারা শঙ্কা করছেন। তবে আমরা যেটা জেনেছি যে আবু সাইদ দিবস নিয়েই কিন্তু ঘিরে কিন্তু আজকের এই শহীদ দিবস পালন করা হচ্ছে। এই পালনের মধ্য দিয়ে আপনি নিশ্চয়ই জানেন যে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছেন। অর্থাৎ এখানে আবু সাইদ গেট উদ্বোধন করবেন, আবু সাইদের স্মৃতি স্তম্ভর উদ্বোধন করবেন। সব মিলে দেখা যাচ্ছে যে 4 উপদেষ্টা কিন্তু তারা এসে আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে একটা মঞ্চ সাজানো হয়েছে, এই মঞ্চে কিন্তু থাকবেন। এই অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি করা হয়েছে আবু সাইদের বাবা মকবুল হোসেনকে, এবং যারা থাকবেন অতিথি হিসেবে তারা কিন্তু নিচেই থাকবেন এবং স্টেজে শুধু আবু সাইদের বাবাই কিন্তু উঠবেন। এটি আসলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। একটু আগেই কিন্তু রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ তারা আবু সাইদের বাড়িতে চলে গেছে। সেখানে ফুল দিয়ে অর্থাৎ শ্রদ্ধা জানিয়ে তারা কিন্তু আবারও বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবেন এবং 10টার পর থেকে কিন্তু এই অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। তারপরে সারাদিন ব্যাপী কিন্তু এই কর্মসূচি হাতে নিয়েছেন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন। এবং আবু সাইদকে ঘিরেই কিন্তু আপনি জানেন যে গত বছরের অর্থাৎ 14ই জুলাই 16ই জুলাই কিন্তু এই যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছিল, এই আপনি নিশ্চয়ই জানেন যে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এখানেই কিন্তু সেই ঘটনা ঘটেছিল। অর্থাৎ পুলিশের ছোড়াগুলিতে নিহত হন অর্থাৎ 24 বছরের সেই টকবকে যুবক অর্থাৎ আবু সাইদ, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরাজি অর্থাৎ 12 ব্যাচের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তো এরপর থেকে কিন্তু আন্দোলন অর্থাৎ সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়ে। তারপরে পতন হয় শেখ হাসিনার। এরপর থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্নভাবে তারা কর্মসূচি পালন করতেই থাকেন। এটি কিন্তু আজকের এই আন্দোলন এবং ঘিরেই কিন্তু এই যে আজকের এই আবু সাইদ দিবস পালন করা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে, এটি কিন্তু পালন করছে। এরপরে আমরা যেটা জেনেছি যে র্যালি হবে অর্থাৎ উপদেষ্টারা সহ কিন্তু র্যালিতে থাকবে সকাল 9:30টায়। তারপর থেকে কিন্তু কর্মসূচি তারা একদম মঞ্চে যাবেন। মঞ্চ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য থাকবে, কর্মসূচি থাকবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে
যাচ্ছে আজকের এই আবু সাইদ ঘিরেই কিন্তু রংপুরের বিভিন্ন জায়গাতে কিন্তু কর্মসূচি পালন করা হবে, এটি আসলে আমরা জেনেছি যেটি। আচ্ছা, এরপরে কিন্তু আমরা জেনেছি যে গতকাল কিন্তু আমরা দেখেছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু সাংবাদিকদের নিয়ে তারা কথা বলেছেন এবং বলেছেন যে কী কর্মসূচি পালন করা হবে, আমরা যেটি জেনেছি। সব মিলে দেখা যাচ্ছে আজকের এই কর্মসূচি ঘিরেই কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু তারা কর্মসূচি হাতে নিয়েছেন। এই ছিল আমার কাছে অর্থাৎ আবু সাইদের দিবস উপলক্ষে সর্বশেষ। জুলাই দিবস উপলক্ষে রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।